দাদা আপনার নাম এবং আপনার অ্যাড্রেসটা, যেখানে এই মাছের করছেন, প্রযোজন করছেন বা করছেন, মানে ডেভেলপ করছেন, এটার আপনার অ্যাড্রেস এবং আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম মাতাবুদ্দিন খান্দার, আর হচ্ছে আমার অ্যাড্রেস হচ্ছে আমধারিয়া ক্ষীরপাই, পশ্চিম মেদিনীপুর, থানা চন্দ্রকোনা। এই মাছের যে এটাকে কি বলে, প্রযোজনের না কি বলে? এটাকে ব্রিডিং ফার্ম বলা হয়। আচ্ছা, ব্রিডিং ফার্ম। তো এই ব্রিডিং ফার্মটা আপনি কতদিন ধরে করছেন? আমার বাবা করতেন 70 বছর ধরে, আমি প্রায় 40 বছর ধরে করছি। আচ্ছা আচ্ছা, এখন কি এর মধ্যে মাছ আছে? হ্যাঁ, এর মধ্যে মাছ আছে। আচ্ছা, তাহলে আপনারা এটা মানে কীরকম কেজি হিসাবে বিক্রি করেন না পিস হিসাবে বিক্রি করেন? না, আমরা এটা তো কম, তো ছোট মাছ, আমরা এটা বাটি হিসাবে বিক্রি হয়। আচ্ছা আচ্ছা, বাটি হিসাবে মানে আপনি হোলসেল করেন, তাই তো? আচ্ছা, এটা আপনার নিজস্ব ব্রিডিং করার জন্য নিজস্ব পুকুর? আচ্ছা, আর এগুলো সবই নিজস্বভাবে আলাদা আলাদা ডিভাইড করেছেন? ওখানে কন্টিনিউ ফিমেল সেকশন আছে। আচ্ছা আচ্ছা, ইনজেক্ট করা হয়। আচ্ছা আচ্ছা, কীভাবে একটু করেন বা কোনো ব্রিডিং মাছ কি দেখা যাবে এখন? ব্রিডিং মাছ তো ছাড়া আছে, দেখা যাবে। এখানে একটা বাঁধা আছে, এই যে এইখানে একটা মাছ বাঁধা আছেন বলছেন ব্রিডিং ফার্মের জন্য। ব্রিডিং ফার্মের জন্য এখানে একটা মাছ বাঁধা আছে, তো উনি আমাদেরকে দেখানোর চেষ্টা করছেন। আচ্ছা, এই যে দেখুন, এই যে হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা, ওই যে নড়ছে ওটাই। ঠিক আছে ঠিক আছে, ওটা কি মানে এটা কি এখন হচ্ছে নাকি? এখন এটা তোলা আছে, এটা এবারে ইনজেকশন করা হবে। আচ্ছা, তারপরে ওই ইনজেকশন মানে এআই যেটাকে বলি আমরা গরুতে যেটা হয়, এআই করা হবে। তারপরে এখানে কতদিন থাকবে এটা এআই করার পরে? এটা 3 দিন থাকে, 3 দিন পর আমাদের কাছে বিক্রি হয়। এখান থেকে ইনজেকশন করার পর ডিমটা তুলে নিয়ে যে হ্যাচিং করা হয়। আচ্ছা, হ্যাচিংটা একটু দেখাবেন কিরকম? আচ্ছা, এইগুলো হ্যাচারি? হ্যাঁ, এর মধ্যে ডিমটা ছাড়া হয়, এটা আছে। এইগুলো থেকে আবার বাচ্চাটা কালেকশন করে এইখানে করা হয়। আমাদের তো পুরোটাই ন্যাচারাল ভাবে হয়। এই দেখুন মাছ আপনি দেখতে পাবেন, দেখুন আরেকবার নিচে থেকে তুলো, নিচে থেকে বেশি করে মাছ তুলো, দেখতে পাবেন। এই দেখুন বাচ্চাগুলো, এটা 3 দিন বয়স। বা এই যে দেখছেন ধানি পোকার মতন, এগুলো মাছ হচ্ছে 3 দিনের? 3 দিনের, এগুলো সব 3 দিনের? হ্যাঁ হ্যাঁ, এটা এবারে আপনি পুকুরে নিয়ে যেয়ে ছাড়তে পারেন। এগুলো সব 3 দিনের? হ্যাঁ হ্যাঁ। আর এই কন্টিনিউয়াস আপনার জলটা চলে নাকি? হ্যাঁ, এই অক্সিজেনের জন্য জলটা। আচ্ছা, কন্টিনিউয়াস চলতে হবে নাকি 12 ঘন্টা পর 12 ঘন্টা বন্ধ, এরকম কিছু ব্যাপার আছে? কন্টিনিউয়াস চলে, এবারে 3 দিন পর এটা পুকুরে ছেড়ে দেওয়া হবে। আচ্ছা, 3 দিন পর এরকম ব্যাপার না সবই 3 দিন পর? সবই 3 দিন পর। আচ্ছা, তারপরে পুকুরে ছেড়ে দেওয়া হয় এটা নাকি? আচ্ছা, প্রথমে মানে ওখানে ব্রিডিং করার পরে এই গোল যেগুলো আছে এগুলোতে ডিমগুলোতে বাচ্চাটা তৈরি হয়, বাচ্চা খোসাগুলোকে আলাদা করে সেপারেশন করা হয়। আচ্ছা, তারপরে এখানে চলে আসে নাকি? তারপরে পুকুরে চলে যায়, বা যারা কিনে নিয়ে যেতে চান তারা কিনে নিয়ে গিয়ে পুকুরে ছাড়তে পারেন। আচ্ছা, তাহলে আমরা একটা খুব ভালো জিনিস দিলাম। এটা হঠাৎই ঘুরতে ঘুরতে এই ভদ্রলোকের কাছে দেখা হয়ে গেল, এবং ইনি এটা ছোট করেই করেছেন, কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে করেছেন। তো যারা যারা মাছের বাচ্চা কিনতে ইচ্ছুক তারা অবশ্যই দাদার সাথে যোগাযোগ করতে পারবেন, আমি নাম্বার দিয়ে দেব, তো মাছও নিতে পারবেন। আর খুব সুন্দর ব্রিডিং ফার্ম করেছেন, খুব সুন্দর, পাশে পুকুর থেকে শুরু করে সমস্ত গুছিয়ে কাজটা করেছেন। তো আপনারা অবশ্যই আমি বলবো আসলে আপনাদের মনও এখানে অনেকটা ঠান্ডা হয়ে যাবে। জায়গাটা খুব সুন্দর জায়গা। ধন্যবাদ, তাহলে আজকে এই পর্যন্তই।